এতদিন তো ডিম ছোড়ার ভিডিও দেখেছেন, আজ আপনাদের অন্যরকম ভিডিও দেখাবো পুলিশ প্রশাসন চাইলে কি করতে পারে আর কি করতে পারে না। বললে আমরা কিন্তু ব্যবস্থা নেব কঠোরভাবে। ডানকুনি এখনো পর্যন্ত সভ্যতা ভদ্রতার পরিচয় দিয়ে এসছে, সেই পদ্ধতিকে মাথায় রাখুন। এখানে বেফালতু হুজ্জুতি করবেন না। যার যা অসুবিধা আছে, কমপ্লেন আছে, মাস পিটিশন আকারে দিন, মিউনিসিপ্যালিটিকে দিন, দরকারে থানাকেও কপি দিন, কিন্তু এখানে বেফালতু হুজ্জুতি করবেন না। চলুন ভাড়া করুন, প্লিজ ভাড়া করে দিন। একেই বলে সদিচ্ছা। পুলিশ প্রশাসন চাইলে কি করতে পারে আর কি করতে পারে না সেটা দেখিয়ে দিলেন এই অফিসার। আসলে কে ডিম খাবে আর কে ডিম খাবে না সেটা টোটালটাই নির্ভর করে পুলিশ প্রশাসনের উপরে। সেটা বুঝলেন তো? ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী যদি বলে দেন, পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেন যে যদি কেউ ডিম ছোড়ে দলমত নির্বিশেষে তাকে অ্যারেস্ট করতে হবে এবং তাকে জেলে পুরতে হবে, আপনার কি মনে হয় তাহলে এই ঘটনাগুলো ঘটা সম্ভব? আপনার কি মনে হয় ডিম ছোড়াটা পুলিশ প্রশাসনের সদিচ্ছার উপর নির্ভর করছে বা নির্ভর করে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। ডিম থাকলে মারুন, ডিম মারাটা যদি সৌভাগ্য পরিচয় হয় মারুন। ডিম মারাটা ইজ নট এভরিথিং। ডিম মারলে জল খুলে যাবে না। ডিম মারুন, ডিম মারুন, ডিম মারা থাকলে মারুন। একটা মেরে দেখুন ডিম আমার গায়ে, একটা মেরে দেখুন ডিম, একটা ডিম মেরে দেখুন না। এই দিদি ভাই, এটা ছবি তোলো, এটা ছবি তোলো। ডিম মারা গিয়ে ডিম মারা যদি ইচ্ছা থাকে মারুন।